3, 2, 1 হিরোজ! এই গাড়িটার দাম হচ্ছে আপনার 1,66,000 মাত্র। জি। আসলে না আপনারা আপনারা চালাক বেশি, আসলে আপনারা চালাক বেশি। হ্যাঁ, আমার মনে হয় একটু আবার ফরম্যাট একটু চেঞ্জ করতে হবে। খুবই একটা স্পেশাল প্রাইস, যেটা আমার স্টক শেষ হয়ে গেলে শেষ, অথবা ঈদ হয়ে গেলে শেষ। প্রাইস হচ্ছে আপনার 1,63,000। সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশে হয় যে লুক টুকের পরে দাম কত, তো এটার দাম হচ্ছে আপনার 2,08,000 টাকা। থ্যাংক ইউ। এটা আমি অন্য একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আছে যেটা যে বলে আসবো সিসি পাওয়া যাচ্ছে না, ওটা প্রাইসিং করার চেষ্টা করেছিলাম, বাট যেহেতু এটা নতুন অনেক ফিচার আছে আপনার। আমি হিরো ভাই বাইকারদের ভাই আমি শোভর ভাই আমার ভাই শোভ ভাই আমি হিরো ভাই শোভর বাইকারদের ভাই আমি শোভর ভাই Yeah, we might just pursue level up the ride that's what a rider do hear that exhaust note that's the sound of freedom I go where I want there's no route I can't fathom আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন। হিরোজ! থ্যাংক ইউ এখানে আসার জন্য। ওয়ান সেকেন্ড, রেডি ছিলেন না? ঠিক আছে, রেডি থাকতে হবে তো, হিরোদের সবসময় রেডি থাকতে হবে। ওকে, এবার রেডি, তাহলে আমি কাউন্টডাউন দিচ্ছি। 3, 2, 1 হিরোজ! দ্যাটস মোর লাইক ইট। আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ। আমাদের ছোট একটা ঘরোয়া ওখানে প্রোগ্রাম হচ্ছে। আমি এই প্রোগ্রামটা বেশ বড় করে করতে যাচ্ছিলাম, প্রায় ভাবছিলাম প্ল্যান ছিল 1-1,500 বাইকার দিনে করবো ইনশাল্লাহ। তবে এই সিচুয়েশনে আমি ভাবলাম যে মেবি ওটা হয়তো একটা রাইট চয়েস না, তাই আমার পরিচিত কয়েকজন যারা আছেন বা যারা আসতে যাচ্ছিলেন ছোট করে করেছি। বাট ছোট হলে কি হবে, বাইকারদের কলিজা তো আপনারা জানেন, এক বড় না দুই বড়, বাইকারদের মন বড়। তো আপনারা যেহেতু আছেন, আর আজকে আমি একটা খুব কাছের একটা আমার বাইক, কাছের একজন, মনে হচ্ছে ওটাকে নিয়ে এতদিন ধরে কাজ করছে, মনে হচ্ছে কাছেরই একজন, ওটাকে আপনাদের কাছে আমি ইন্ট্রোডিউস করব। আপনারা বুঝতে এখানে সারপ্রাইজে কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কি আসবে। তবে এটার আগে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আমার এক্সপালস একটা আমি আগে কমিউনিটি আপডেটে দিয়েছিলাম, ওইটা কবে আসবে। তো এক্সপালসে আমি এতবার ডেট বলে এতবার আমার ফেল হয়েছে বুঝছেন, আমি এর জন্য কোনো স্পেসিফিক ডেট বলছি না। তবে আমি যেটা করব, আমার স্পেয়ার পার্টসটা চলে আসলেই আমি যখন আপনাদের কাছে প্রি বুকিং শুরু করব এবং টেস্ট রাইড শুরু করব ইনশাল্লাহ। আমি লাস্ট কমেন্টে আপডেটে বলেছিলাম যে এক্সপালসটা আপনার বিক্রি হবে শুধুমাত্র আপনার তেজগাঁওতে। সো তেজগাঁওতে আমরা বুকিং নেব ওখানেই শুধুমাত্র, এবং আপনারা রেকমেন্ড করবো, এটা হাইটের একটা ব্যাপার আছে, তো আপনারা প্লিজ এটা টেস্ট রাইড দিয়ে তারপর আপনারা বুকিং দিন, এবং এই বুকিংয়ের কথাবার্তা তখন বলা হবে। ঈদের সময় আসলে আমার প্রচুর একটা চাপ থাকে, আলহামদুলিল্লাহ আমার যে ডিমান্ড, আমি আসলে প্রোডাকশন করে আমি সাপ্লাই দিতে পারি না বেশিরভাগ সময়। তো আমি যেটা এক্সপার্টস, আমি প্রথমে ইউরোপিয়ান কোয়ালিটির বাইক বানাচ্ছি, আমি একটু সময় নিয়ে বানিয়ে ভালো টেস্টিং করতে যাচ্ছি। ঈদের পরে আবার আমার একটু প্রেশারটা কম থাকে, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঈদের আগে আপনাদের প্রি বুকিং নিতে, আর না হলে ঈদের পর প্রি বুকিং নিয়ে আমি গাড়ি বানিয়ে আপনাদেরকে একবার ডেলিভারি করবো ইনশাল্লাহ। সো প্রি বুকিং যখন শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমার পার্টস চলে এসছে, আমি রেডি একেবারে সব কিছু নিয়ে। আপনারা অনেকে বলছেন যে ভাই অনেক দেরি হয়ে গেছে, সত্যি অনেক দেরি হয়ে গেছে এক্সপাসটা, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি আপনাদেরকে যে কোয়ালিটি যে দামে দিতে যাচ্ছি ওর থেকে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আপনারা যখন দেখবেন বাইকটা, ইটস এ প্রপার অ্যাডভেঞ্চার বাইক, আমি আশা করি আপনারা সবাই হ্যাপি থাকবেন এবং এই সবের ফলটা ইনশাল্লাহ মিঠা হবে। তো এই এক্সপালসের আপনার অনেক কিছু করা যায়, তো একটা ছোট একটা আমরা ভিডিও দেখি যে এক্সপালসে আপনার কী কী করা যায়, এবং এটা অ্যাকচুয়ালি এক্সপালস নিয়ে আমাদের রাইডার করেছেন।
too long, but the wait's so, brother, it's here. It's time. Hey, hey, it's time for expel. Yo, check the clock, it's a drip set mission. Sun's up, top of some high octane ignition. Out the gate, we ain't stuck in the pavement lane. Got the machine, yeah, wash us away the pain. Forget the flex on the highway, that's low key weak. We chase the rush, the terrain that makes the tires squeak. Look at the speed, yeah, you know the name. It's a mood X bills 200 for be misunderstood. That 4-valve engine, yeah, singing a new song. More power on tap, where we go, we can't go wrong. Adventure is all I seek. I'm an off-road junkie and it's not for me. Adventure is all I know. Riding out in the wild is my true flow. Let's go! It's the Hillsborough, baby, the 4V Savage. Through the mud, through the rocks, we ain't doing no damage. Long travel suspension, absorbing all the shock. We don't follow roads, we just check the clock and rock. Gonna send it hard, yeah, keep the throttle wide open. This ain't just a ride, it's a life we've chosen. From the concrete jungle to where the green is lush. We're chopping the map, feeling that adrenaline rush. Switch up the gear, that fifth one hits different. Cruising at speed, no need for assistance. We talking ground clearance, yeah, SOP. Wading through the stream, ain't nothing gonna stop me. The skid plate singing the metal symphony. Against the stones, that's my personal victory. Digital dash, glowing, everything is crispy. No cap, this bike makes every route look easy. Rally kid ready? Yeah, we might just pursue. Level up the ride, that's what a rider do. Hear that exhaust note, that's the sound of freedom. I go where I want, there's no road I can't fathom. Doesn't matter if it's madness or furious or at the curves. We'll never let you down, whichever way the tracks were. I can take the heat, cause adventure's in my blood and my every heartbeat. Yeah, brothers, that's the new anthem for Adventure X Pulse 204 feet. It's a whole new vibe for a whole new Bangladesh. Heritage, 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 Bangladesh. সো অ্যাডভেঞ্চার লাভার্স গেট রেডি টু সেন্ড ইট, যাদের পালসে পালসে অ্যাডভেঞ্চার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক অনেক দেরি হয়ে গেছে, আমি জানি বাট আমি আপনাদেরকে ভালো জিনিস দিব, ভালো দামে দিব, সময় যত লাগুক ইনশাল্লাহ। তো আরেকটা প্রোডাক্টের জন্য আপনারা ওয়েট করছিলেন এবং এটা আমি ঈদের আগেই লঞ্চ করছি ইনশাল্লাহ। সো প্রোডাক্টটা হচ্ছে আপনার একটা স্কুটার। আমি জানি এখানে বাইকার বেশি আছে, আপনার হয়তো স্কুটার হেলস নেই, ওদিকে ইনভাইট করা হয়েছিল, রাস্তায় হয়তো আটকে গেছেন। এনিওয়েজ, তো অন্য একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের 125 সিসির আপনার স্কুটার পাওয়া যাচ্ছিল না অনেকদিন ধরে। সো অনেক কাস্টমার আমাকে বলছিল যে 125 সিসি একটা আনেন। আমাদের আসলে এটা এত তাড়াতাড়ি আনার প্ল্যান ছিল না, আপনাদের রিকোয়েস্টে আমি এনেছি। আর এটারও যে একটা বড় একটা 160 সিসি আছে, সেটা আমি হয়তো এই বছরের শেষের দিকে করবো, কিন্তু ওটা এখন আমার প্ল্যান করিনি। এটা আমি লঞ্চ করে আপনাদের রিয়াকশন দেখবো ইনশাল্লাহ। তো আপনারা অনেকে যারা আমার লাস্ট কমেন্ট আপনি দেখেছেন, আপনারা জানেন কোন স্কুটারের কথা বলছি, সেটা হচ্ছে আপনার জুম 125। Va, cholo dure, chom cholo kuti, cholo dure, chom cholo kuti, cholo dure, chom cholo kuti, cholo dure. Chom, chom, chom. রাস্তা এবার নতুন ধুম, মন করে ফুরফুরে চলো যাই দূরে, গতি তোমায় দেবে নতুন ঝুম। চলো দূরে, চলো দূরে, চলো দূরে। রাস্তা এবার নতুন ধুম, মন করে ফুরফুরে চলো যাই দূরে, গতি তোমায় দেবে নতুন ঝুম। চলো দূরে, চলো দূরে, চলো দূরে, চলো। সকালে কাজে বিকালে হাটে, ব্যস্ত দিনের সব কটা ঘাটে। মাপারি ফাইকের ইঞ্জিন পাওয়ারের নেই শেষ, জ্বালানি সাশ্রয়ে এ যেন এক রেশ। প্রযুক্তি সে তো দারুণ, ট্রাফিকের মাঝেও থামবে না রানুন। এলইডি প্রজেক্টর হেডোল্লা
দিলাম পথ দেখায় পরিষ্কার, চাবি ছেড়ে দূরে এবার যাত্রা হোক শুরুবার। নতুন ডিজাইনে মন ভোলায়, বাঁকে বাঁকে শুধু আনন্দ দোলায়। স্মার্টফোন কানেক্ট তথ্য হাতে, সুমের সাথে জীবন ছুটে। রাতা এবার নতুন ধুম, মন করে ফুরফুর। রাস্তার নতুন ধুম, জুম 125, মন ফুরফুরে করে দিবে আপনার ইনশাল্লাহ। তো আপনার এই স্কুটারের বেশ কিছু আমি পয়েন্টগুলো বলছি। আপনার এটা ডিজিটাল মিটার আছে উইথ টার্ন বাই টার্ন। এখন দেখি টার্ন বাই টার্ন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সো টার্ন বাই টার্ন আমার অনেক আগে থেকেই আছে অনেক বাইকে, এই বাইকেও থাকবে ইনশাল্লাহ। তারপর আপনার এটার 0 to 60 হচ্ছে আপনার 7.6 সেকেন্ড, যেটা আপনার অনেক স্পোর্টস বাইকেও কিন্তু আপনি, বা হায়ার সিসি বলা হয় ওখানে কিন্তু আপনি পাবেন না। সো এটা স্পোর্টস স্কুটার বলতে পারেন আপনারা, বাট মেইনলি এটা দেওয়া হয়েছে ইনিশিয়াল একটা টর্ক থেকে, আপনার ইনিশিয়াল একটা স্পিড দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে আপনাদের জ্যামে যখন, এটা স্কুটার তো আপনার শহরের জন্য কমিউটিংয়ের জন্য, তো জ্যামে যখন হয় আপনার জ্যামটা ছাড়লেই আপনাকে দৌড় মারতে হয়, ওইটার জন্য একটা টর্ক দেওয়া হয়েছে আপনার। আর এখানে আপনার আমরা ফুল এলইডি প্যাকেজ পাচ্ছেন আপনার উইথ সিকোয়েন্সিয়াল এলইডি উইঙ্কার্স। সো পিছন থেকে আপনার টেসলারা যদি দেখে দেখতে পারবে, এখন যদি ওরা তো না দেখেও চলে অনেক সময়, ছোট চোখে তো কিছু করার নেই। আর এটা আরেকটা বড় বিশিষ্ট ফিচার হচ্ছে আপনার 14 ইঞ্চি আপনার ফ্রন্ট এবং রিয়ার আপনার অ্যালয় হুইলস। সো অ্যালয় হুইল দেওয়াতে আপনার জিনিসটা একটু ওয়েটটা একটু কম আছে, সো আপনি এগেইন ফুরফুরে পাবেন চালাতে। আর লেট আপনার ফিউল লেটটা আপনার পিছনে আছে এবং এটা একটা অ্যাটাচড আছে, অনেক সময় খুলে আপনারা কোথায় রাখবেন একটু বিব্রত ফিল করেন, আমি সামনের দিকে বেশিরভাগই আমি অ্যাটাচ করার চেষ্টা করছি। আর আপনি ফিউলটা যদি লাগাতে ভুলে যান, এটা আপনাকে কিন্তু একটা ইয়ে দিবে, অ্যালার্ট দিবে যে আপনার ফিউল ট্যাঙ্কটা আপনি ঠিক করে লাগাননি। তো জুমটা কবে বিক্রি হবে? এটা আমি ইনশাল্লাহ আপনার ঈদের আগে বিক্রি শুরু করব। আমি এক্সাক্ট ডেট আমি এখন বলতে পারছি না আপনাদেরকে, তবে আপনার আমি রমজান মাসে বিক্রি শুরু করব। এটা আমার বিক্রির সময় 3টা কালার থাকবে, আপনি এখানে শুধু ইয়েলো দেখছেন, আমি হলুদের পাখি বলি এই কালারটাকে, এটা আমার এক্সামের ইয়েলো, আমার খুব ফেভারিট কালার। এছাড়া আপনার রেড এবং ব্ল্যাক থাকবে। এখন সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশে হয়, যে লুক টুকের পরে দাম কত, তো এটার দাম হচ্ছে আপনার 2,08,000 টাকা। থ্যাংক ইউ। এটা আমি অন্য একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আছে যেটা, যে বলে 125cc পাওয়া যাচ্ছে না, ওটা প্রাইসিং করার চেষ্টা করেছিলাম, বাট যেহেতু এটা নতুন অনেক ফিচার আছে আপনার, আমি সেম প্রাইস করতে পারিনি, তার থেকে 3,000 টাকা বেশি আমার করতে হয়েছে। তারপর আমি মনে করি এখন বাজারে যে পারফরমেন্স পাবেন, যে ফিচার্স পাবেন, এবং এটা কিন্তু আরও ফিচার্স আছে, আমি অল্প কিছু বললাম, নাহলে আমার আপনার আরো আধা ঘন্টা বসে বলতে হবে এটার ফিচার সম্বন্ধে। তো এই জন্য আপনার আমি যে মনে করছি যে প্যাকেজটা পাচ্ছেন ইনশাল্লাহ খুবই ভালো হবে। আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম এই কারণে, অনেকে ঈদের বোনাস পাবেন, কেনার ইচ্ছা আছে, তো আপনারা এখন দামটা জেনে গেলেন। যদি আপনারা মনে করেন যে এটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনি নিতে পারেন, অথবা আপনার ঈদে নিশ্চয়ই অনেকে অনেক কিছু অফার টফার দিবে, তখন আপনারা অপশন পেয়ে গেলেন, যেটা আমি চাই যে আপনাদের যেন অপশনটা আপনারা পেয়ে যান। তো জুম থেকে আমি চলে যাই এক্সট্রিমে। এক্সট্রিমে আমাদের অলরেডি আমার এক্সট্রিমে 3টা বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাইকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে, আমি প্রশ্নটা আমি আলাদা করে একটা ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনার। তো আমি এই জন্য সময় বাঁচানোর জন্য, কারণ আছে কমেডি বলতে গেলে ওটা কোনো আমার আরও 15-20 মিনিট চলে যেত, আমি আপনাদের সময়ের দাম দিতে চাই, মূল্যায়ন করতে চাই সঠিকভাবে। আমি ভাইবাটাস অ্যাপে গত ইয়েতে বলেছিলাম যে আপনার আমার একটা পার্টসের এসওএস সিস্টেম, আলহামদুলিল্লাহ পার্টসের এসওএস যারা ইউজ করছিলেন আমরা ওই টাইমটা মেনটেন করতে পারছি সবার থেকে, কিন্তু আমরা কিন্তু এসওএস কম পাচ্ছি। তো হয়তো মেবি এসওএস কম পাচ্ছে মানে মেবি হয়তো আপনার পার্টসের সাপ্লাই ঠিক হয়েছে, অথবা আপনারা হয়তো জানেন আমার ভাইবাটাসের এই এসওএস সিস্টেমটা। তো আমি আবার বলবো, ভাইবাটাস একটা এসওএস সিস্টেম আছে, আপনারা ওখানে দিয়ে দিলে আমি 48 ঘন্টার ভিতরে আমি আমার ওয়্যারহাউস থেকে আমি পার্টস শিপ করে দেবো। তো আপনাদের কোনো পার্টসে যদি এরকম হয়ে থাকে যে আপনারা পাচ্ছেন না, প্লিজ এসওএস সিস্টেমে করেন। আপনারা আমাকে ইনবক্স করেন অনেকে, আমি চেষ্টা করি পড়ার, কিন্তু আসলে যে পরিমাণ ইনবক্স আসে আমার ভাই পসিবল না। অনেকে আবার মনও খারাপ করেন যে ভাই আপনাকে আমি ইনবক্স করছি আপনি পড়েন নাই, সম্ভব না ভাই, আমি এখন আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যেটা আমি পড়তে পারি আমি রিপ্লাই করি। আমি দিনে 2-3 ঘন্টা স্পেন্ড করি আপনার সাথে কথা বলতে, যার সাথে কথা বলে আপনারা জানেন, আমি বানায় বলছি না সত্যি বলছি, আপনারা জানেন। তো আল্লাহর উপরে চোখের সামনে যখন পড়ে যায় আমি রিপ্লাই করতে থাকি, আর যখন আমি অন্য কাজ থাকে আমার তো অন্য কাজও করতে হবে ভাই, আমি তো ইনফ্লুয়েন্সার না যে ফেসবুকে সারাক্ষণ থাকবো। তো ছোট ভাইকে নিয়ে একটা আপনার ফেসবুকে অনেক কিচিরমিচির থাকে যে এই বাইকের আপনার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। তো একটা বন্ধ একটা সমস্যা ছিল আগে, আমি এটা পাবলিকলি আমি আগেও বলেছি, যখনই সমস্যা ছিল আমি কিন্তু ফেসবুকে গিয়ে আমার হিরো পেজে বলেছি। তো এখন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এটা যে আপডেটটা এনেছি ডিসেম্বর মাস থেকে, এখানে অনেক কাস্টমার আছেন যারা ইউজ করেছেন এবং এখানেই আছে প্রেজেন্ট,
আমি কাউকে মাইক নিয়ে বলাবো না, সেটা আপনাদের উপর, আপনারা বলতে চাইলে আপনারা পরে বলতে পারেন। কিন্তু আমি নিজে দেখেছি আপনার যে এই আপডেটটা দেওয়ার পরে যাদের প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ সব সলভ হয়ে গেছে। তো এই জন্য আমি একটা জানুয়ারি মাসে আমি একটা ক্যাম্প করেছিলাম, যেখানে আপনার 1600-র বেশি বাইকাররা এসেছিল এক্সট্রিম নিয়ে। এবং আমরা নর্মালি আমি মিট আপ করি, মিট আপটা না করে আমি ওখানে করেছিলাম, ওখানে আপনার বিরিয়ানি কোক ছিল কিছু মিট আপে যে খাওয়াটা করে বাজেটটা দিয়ে। তো আমি মিট আপটা না করে বললাম যে আপনার গাড়ি চেক আপ করি, কারণ বাইকারদের জন্য বাইকটা বেশি বড়, তাই না? মিট আপ তো হবে, আমাদের মনে মিল তো আছে, সামনে ইনশাল্লাহ হবে। তো ওইটা আবার যেই প্রোগ্রামটা করেছি একটু দেখি, এটা পুরো বাংলাদেশ ব্যাপী হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজওয়ানুল হক। আজকের ক্যাম্পেইনটা নিয়ে আই এম রিয়েলি হ্যাপি অফ দ্য ফ্যাক্ট দ্যাট হিরো ঠিক আমার বাসার কাছেই চলে এসেছে। আমার তেজগাঁ যেতে হচ্ছে না, আমি জাস্ট বাইকটা এলাম, ড্রপ করলাম, লেট দেম টেক কেয়ার অফ ইট অ্যান্ড আই ওয়েন্ট হোম। ওদের কাছে আমার যেতে হচ্ছে না, তারা আমার কাছে আসতেছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আজকে প্রোগ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি যেটুকু সময় বলা হয়েছে যে আধ ঘন্টার মধ্যে আমার সার্ভিসটা দিয়ে দেবে, এর আগে আমাকে কমপ্লিট করে দিছে। আমি এই জন্য অনেক খুশি। এটা খুবই প্রয়োজন ছিল। হিরো কোম্পানির যে টপ টেকনিশিয়ানরা ছিল তারা আসছেন, এটা খুবই ভালো হয়েছে। তাদের সাথে আমরা কথা বলছি এবং কথা বলে আমরা মানে সমস্যাগুলো জাস্টিফাই করে তারা এটা সলভ করার জন্য মানে খুবই কাজ করতেছে। এইরকম ক্যাম্পিং আপনারা যদি প্রতি বছর করেন, তাহলে আমার মনে হয় যে মানুষ হিরোর প্রতি আরো ভালোবাসাটা সবার বাঁচবে এবং হিরোর বাংলাদেশ যে বলে আপনারা, আসলে হিরোর বাংলাদেশ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমার আলটিমেট প্ল্যান হচ্ছে যে আপনার আমি প্রতি 5 কিলোমিটারের ভিতরে ভিতরে একটা করে হিরো ওয়ার্কশপ চাচ্ছি। এখন আমার ভলিউম ওই লেভেলে নেই, আমার ভলিউমও বাড়বে, আমি ওয়ার্কশপও বাড়াবো। আর ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি এরকম ক্যাম্পেইন আমি বছরে একবার না, আমি ইনশাল্লাহ প্রতি মাসেই করতে থাকবো আমি ইনশাল্লাহ। তো এখানে একটা ব্যাপার আছে, সার্ভিসের ব্যাপারে অনেক বলা হয় যে হিরো সার্ভিস খারাপ। আমি সবার কাছে আপনার বলছি এবং ওপেনলি বলছি, হিরো সার্ভিসকে আমি বাংলাদেশের আমি বেস্ট বলতে পারবো না এখনও। কিছু ওয়ার্কশপ আমার আছে খুবই ভালো এবং বাংলাদেশের বেস্ট ওয়ার্কশপদের ভিতরে। ওকে, আমার সব ওয়ার্কশপ যখন ওরকম না হয়, আমি আমার সার্ভিসকে আমি ভালো বলবো না। এবং আমরা আগাচ্ছি অলরেডি। আপনার আমার রংপুর এবং দিনাজপুরে আপনার অনেকে বলছেন যে ভাই সব ঢাকাতেই তেজগতে করেন, আমি রংপুর দিনাজপুরে আমি আপডেট করেছি এবং আমি অন্যান্যগুলোতে আমারগুলো আপডেট হয়ে গেলে আমাদের ডিলারদেরকে আমি আপডেট করবো। আর আমার এই যে স্ট্র্যাটেজিটা আমি নতুন করেছি এটা খুব কাজে আসছে। আর প্রতিটা বেতে কিন্তু আমি ক্যামেরা উইথ মাইক লাগাই দিচ্ছি। সো কোনো কাস্টমারের কোনো কমপ্লেন থাকলে, আগে যেটা হতো কাস্টমারের কথা বা আমার মেকানিকের কথা, এখন কোনো কমপ্লেন থাকলে আমি গিয়ে ভিডিও ফুটেজ দেখি কী করেছে, ঠিকমতো করছে কিনা। এরকম আমি একজনকে পেয়েছি যে ওই কাজ করার ভান করছিল, করে ফোনে কথা বলছিল, মাইক ছিল তো আপনার, মাইক দিয়ে তো কথা চলে আসছে। তো পরে ওকে বের করে দিয়েছে আমি। আনফর্চুনেটলি আপনার মেকানিকের ভিতরে অনেকে ভালো থাকে, অনেকে খারাপ থাকে, সব এদের নিয়েই থাকতে হবে। আমি সবাইকে বের করে দিতে চাই না, ভয় দেখাতে চাই না। কিন্তু আলটিমেটলি যদি আপনার বাইক মানে আমার বাইক, আমাদের বাইকে যদি কেউ ক্ষতি করে ফেলে গাফলতির জন্য, তখন তো আমাকে অ্যাকশন নিতেই হবে। আমি চাই না নিতে, বাট তারপরেও এটা আমার দায়িত্ব যে আপনারা একটা আমার ওয়ার্কশপে এসেছেন, টাকাতে সার্ভিস করছেন। তো আমার ওয়ার্কশপগুলো এখনও পুরো বাংলাদেশে এখনও সেম সম্মানের হয়নি, আমি করছি, সময় নেবে। তো আপনারা কেউ যদি আস্থা না পান হিরো সার্ভিসের উপরে, আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি ভাই, কোনো অভিমান করে বা মুড মেরে বলছি না, বাইকে একটা কনফিডেন্সের ব্যাপার দরকার আছে। আপনি যদি মনে করেন যে হিরো সার্ভিসে কনফিডেন্স আপনি পাচ্ছেন না, আপনি আমার বাইক নিয়েন না।
কারণ নাহলে আপনার বাইকে ভালো কোনো সমস্যা না হলে আপনি মনে করবেন যে আচ্ছা কিছু একটা হয়েছে কিনা, এই যে খিটখিট করতে থাকে একটা আপনার মানের ভিতরে। বাট আমি আপনাকে যেটা বলতে পারি যে আপনার বাইকে যদি কোনো সমস্যা হয় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আমি এই পর্যন্ত করেছি। আপনাদের ভিতরে অনেকে আছে কিন্তু আমার বাইক বিক্রি করে দিয়েছেন, কিন্তু আমি চেষ্টা করিনি, এটা কিন্তু আপনারা অনেকেই বলতে পারবেন না। আবার অনেকে চেষ্টা করার পরও আপনার এরকম হয়, দু একটা বাইক থাকে চেষ্টা করার পরও পুরোপুরি ঠিক হয় না, এরকম হয়। এটা আমি বলছি ওপেনলি কিন্তু হিরোর পেজে, আর কোনো মালিক কিন্তু আপনি এটা বলেনি, কিন্তু এটা দ্যাটস দ্য প্র্যাকটিক্যালিটি। এই জন্য কিন্তু কেউ গ্যারেন্টি দেন, এটা হলে কিন্তু সবাই গ্যারেন্টি দিত ওয়ারেন্টি না দিয়ে। সো সার্ভিস আমি ওয়ার্ল্ড ক্লাস তো করবই, ইনফ্যাক্ট আমি চাই বাংলাদেশে আপনার হিরোর ওয়ার্কশপগুলো বাংলাদেশের না পৃথিবীর বেস্ট সার্ভিস দিবে আপনাদেরকে। এবং যখন আমি এরকম করতে থাকবো ইনশাল্লাহ অন্যান্য ব্র্যান্ডদেরকেও করতে হবে। তখন যেটা হবে, আমার বাংলাদেশের বাইকার ভাইরা, আমার প্রিয় এবং ভালোবাসার বাংলাদেশের বাইকাররা, আপনারা পৃথিবীর বেস্ট সার্ভিসটা আপনারা বাংলাদেশে পাবেন সব ব্র্যান্ডের কাছ থেকে ইনশাল্লাহ। এছাড়াও আরেকটা জিনিস হয় আপনার, স্পেশালি সামনে বর্ষাকাল আসছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আনফর্চুনেটলি, স্পেশালি এখন টেসলার জন্য। আপনার আমি ইউজুয়ালি অ্যাক্সিডেন্ট হলে কাউকে দেখা করতে গেলে আমি ছবি টবি তুলে না, এটা আমার কাছে খুব ওয়ার্ড লাগে। আমাকে একজনকে দেখতে যাচ্ছে, ছবি তুলে ফেসবুকে আপলোড করবো। আর যেটা হয় আপনার, আমি যাই আপনি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর রাস্তে, আমি আপনি দেখতে গেলে আমি আল্লাহর রাস্তে দেখতে চাই। যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কিন্তু বারাকা, প্রচুর বারাকা। এই সম্বন্ধে হাদিস আছে, আপনি যদি দেখেন যে প্রচুর বারাকা আছে আপনার। আমি একটা ছবি তুলে নষ্ট করবো কেন, ওটা আমার কাছে খুবই বোকামি লাগে। বাট আমি যখন যাই আমি দেখি আপনাদের অ্যাক্সিডেন্ট হয়, আনফর্চুনেটলি অনেকে মারাও যান। আনফর্চুনেটলি এরকম অনেক পরিচিত বাইকারদের ভিতরে হয়েছে, আমি নাম নিচ্ছি না, অনেকে আপনারা চিনেন। এনিওয়েজ, তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আপনার আমরা বাইকের সাথে টি শার্ট দিই, অন্য কিছু দিই, বাইকের ভিতরে ওয়ারেন্টি দিচ্ছি, কিন্তু কোনো লাইফ রিডিউশনস দেওয়া হচ্ছে না। তো এখন আপনার ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে আপনার আমাদের হিরো বাইক যারা কিনবেন, এটা মোস্ট করে রমজান মাসে শুরু হবে, মানে আমি 1 ফেব্রুয়ারি থেকে করার চেষ্টা করছি, অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা হিরো বাইক কিনবেন, আপনাদের ন্যাচারাল ডেটের উপরে আপনার 1 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট ডেটের উপরে 1 লাখ টাকা, আর অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশনের জন্য 25,000 টাকার এটা একটা ইন্স্যুরেন্স আপনারা বাই ডিফল্ট পাচ্ছেন। এবং এটা আমি হিরোর জন্য শুরু করছি। সামনে আমার ব্যবসা একটু ভালো হলে আমি এটা সব বাইকারদের জন্য করব। দেখেন, আমি যখন বলি আমি বাইকারদের ভাই, আমি তো খালি হিরো বাইকারদের ভাই তো বলি না, এখানে আপনারা অনেক আছেন কিন্তু হিরো বাইকার ছাড়া অন্য বাইকার আছেন, আমি বাইকারদের ভিতরে ডিফারেন্সিয়েট করি না। তো আমি চেষ্টা করব যে আপনার অন্য অন্য বাইকার যদি থেকে থাকেন, আমার ভাই ব্রাদার্স অ্যাপসের মাধ্যমে আপনার বাইক রেজিস্ট্রেশন করলে আপনার বাইক অ্যাক্সিডেন্ট হলে আপনার সেম সুবিধা হতে পাবেন। ওটা এখন নেই, সামনে হলে আমি আপনাদের জানাবো। আর এখানে আপনার হসপিটাল কাভারেজটা একটু কম আছে, আমি জানি এখন বাংলাদেশে পয়সাটা খুব বেশি হবে না, আমার বাজেটের থেকে বেশি পোষাচ্ছিল না, সামনে বাজেট বাড়লে আমি বাড়াবো। আর আমার একটা একের মাল, আমার একটা কনসেপ্ট আছে, সেটা আমি যখন বাইকারদের নিরাপত্তা নিয়ে কথা বলবো, সেটা আমার হিরো ব্র্যান্ডের সাথে লিঙ্ক না, ওটা আমি আলাদাভাবে করি, তখন আপনার সাথে কথা বলবো আমার একের মালে নিয়ে আমার কী চিন্তাভাবনা আছে। এবং আমি রিকমেন্ড করবো, আমি জানি অন্য অন্য ব্র্যান্ডের লোকজন আমার ভিডিও দেখে, আমি আপনাদের রেকমেন্ড করবো, এটা খরচ খুব বেশি না, আপনারাও প্লিজ করতে পারেন, যাতে আমাদের সব বাইকাররা হয় কি আপনার 1 লাখ টাকাটা আসলে এটা একজন কেউ মারা গেলে এটা কিছুই না, স্পেশালি যদি একজন যিনি মারা যাচ্ছেন উনি যদি ওই ফ্যামিলির আয়ের উৎস থাকে, 1 লাখ টাকাটা কিছুই না, তাও কিছু তো। এবং আমার বেশিরভাগ বাইকে আপনার 100 সিসি, যেটা আপনার 1,20,30 হাজারের মতোই দাম পড়ে, অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট হলে উনি বাইকের সমানের বা কাছাকাছি একটা টাকা হয়তো উনি পেয়ে যাচ্ছে, কিছু হলেও তো ওনার সাফারিংয়ে কিছু হেল্প হতে পারে, ফ্যামিলি হেল্প হতে পারে। এখানে আমার অ্যাডিশনাল তেমন কোনো খরচ হচ্ছে না, যা হচ্ছে ওটা নিয়ে চিন্তা করেন না। দিস ইজ নট এ চ্যারিটি, এটা ইজ এ রেসপেক্ট টু দ্য বাইকার্স এবং আপনাদের সেফটির জন্য। আপনার এখন আপনার বাংলাদেশের আপনার রাস্তায় বাইক চালানো খুবই ডেঞ্জারাস হয়ে গেছে, টেসলার জন্য, অন্য অনেক কারণ আছে আপনারা জানেন, ইটস ভেরি ডেঞ্জারাস। সো আমি মনে করছিলাম যে এই জিনিসটা করলে হয়তো আপনাদের সুবিধা হবে, এবং আমি অন্য ব্র্যান্ডকে রিকোয়েস্ট করবো, খরচ খুবই কম, প্লিজ আপনারাও করলে আমি ইনশাল্লাহ বলতে পারবো, আমরা বাংলাদেশের বাইকিং কমিউনিটি হিসেবে বলতে পারবো যে আমাদের সব ব্র্যান্ডরা আমাদের বাইকারদেরকে একটা কাভারেজ দিচ্ছে, অ্যাক্সিডেন্ট কাভারেজ দিচ্ছে। এবং আমি ওটা বলতে পারলে, আমি নিজে করছি তার থেকে যত খুশি হবে, তার থেকে সবাই করছে শুনলে আমি আরও বেশি খুশি হব ইনশাল্লাহ। ওকে, অনেক কথাবার্তা হয়েছে, এখন হচ্ছে মেইন ইভেন্ট। তো কালকে আমি আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলাম, আমার অ্যাকচুয়ালি অন্য একটা মসজিদে দাওয়াত ছিল ইফতারে, তো আমি ওখানে যেতে আমার সময় হয়নি, তো আজাদ মসজিদে পড়লাম, নামাজ পড়ে বেরোয়ার সময় ঠিক গেটের সামনে দেখে একটা গ্ল্যামার 5-6 বছর পুরানো, এবং দেখে খুব ভালো ইউজ মনে হচ্ছিল। তো ভাইটাকে একটু জিজ্ঞেস করলাম, ভাই আমি হিরোতে কাজ করি, উনি চেনেন আমাকে, ঠিক আছে সবাই আমাকে চিনবে, ওরকম আমার ইগো নাই, নাচ আমি অ্যাকচুয়ালি নাচ চিনেই পছন্দ করি,
বোধ এখনো আসলে বাইকারদের কোনো ইভেন্টে গেলে বা ইয়েতে গেলে অনেকে চিনে আমাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ওনাকে বললাম ভাই কত চলছে, উনি মানে 1,60,000 চালিয়েছে। তো বললাম যে আপনার কোনো সমস্যা হচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার মনে হয় ইঞ্জিনটা একটু ডাউন দিতে হবে এখন। ঠিক আছে, তাই বললাম ভাই আপনার তো 70,000 কিলো পর্যন্ত ওয়ারেন্টি ছিল, আপনার এখনো ওয়ারেন্টি নেই, আমার ওয়ার্কশপে নিয়ে আসেন, আমরা ইঞ্জিনে কাজ করে দেবো। বলছেন না মনে হয় আরেকটু চালাই তারপরে রাখবো। গ্ল্যামার আপনার খুবই একটা ভালো গাড়ি। যখন আমি ব্যবসা শুরু করি এই গ্ল্যামারটি আমার ফেস ছিল, হিরোর ফেস ছিল। এবং আপনার আমি কত বাইকারের কাছ থেকে শুনেছি, আপনারা জানেন না আমার বাইকের সাথে সম্পর্ক এরকম, আমি কীভাবে কথা বলি। আমি কত বাইকারদের কাছে শুনেছি যে ভাই আমার প্রথম গাড়ি ছিল গ্ল্যামার, বা আমার বাবার প্রথম গাড়ি ছিল গ্ল্যামার। তো যখন আমরা 3-4 বছর আগে নতুন আমরা 125 সিসি ডিজাইন করছিলাম, তো আমাদের ইনপুট নেওয়া হচ্ছিল, তো আমি বলছিলাম যে আমাদের হিরো স্প্লেন্ডার আর স্প্লেন্ডার প্লাস আর HF ডিলাক্স মোটামুটি কিন্তু একই গাড়ি, উপরের লুকসটা ডিফারেন্ট বাট ভিতরে কিন্তু মোটামুটি সেম। সো আমি বললাম যে সেম কনসেপ্টটা আমরা 125 কেন না আনি, আমরা নতুন যেটা করছি সেটা আমরা নতুন একটা নাম দিই, যেটা আপনার ছোটো ভাই আমাদের পেয়ে গেছেন, এবং ওখানে আমরা একটু ভালো ফিচার্স দিব। কিন্তু গ্ল্যামার যেটা আমার অরিজিনাল ব্র্যান্ড ছিল, যেটা অরিজিনাল আমার ইউজার আছে, গ্ল্যামারকে আমরা একেবারে নতুনভাবে এবং সবচেয়ে বেশি টেকনোলজি দিয়ে আমরা আনি। কারণ আমার যদি নতুন টেকনোলজি থাকবেই, যেটা আপনার এক্সট্রিমে দেখেছেন আপনার যে কী ধরনের টেকনোলজি ছিল, এখনও কিন্তু আপনার এক্সট্রিম 125-এর সমান টেকনোলজি কিন্তু ওই প্রাইসে কেউ দিচ্ছে না। গ্ল্যামার এক্সটা ডিজাইন করার সময় আমার চিন্তা ভাবনা ছিল যে আপনার আমি একটাকে 125 সিসির বেস্ট সবচেয়ে অ্যাডভান্স আমি একটা বাইক দেবো আপনাদেরকে, আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি। সো আগে একটু ভিডিও দেখে নিই আমি, তারপর আপনাদের বাইকটা দেখাচ্ছি ইনশাল্লাহ। Presenting the all-new Glamour X. কেমন লাগলো? কিন্তু ভিডিও দেখে কি মন ভরেছে নাকি সামনাসামনি দেখবেন? ঠিক আছে, সামনাসামনি দেখাই তাহলে, নিয়ে আসুন। তো ফার্স্ট ইন ক্লাস আপনার গ্ল্যামার এক্স, আপনার থাকছে ক্রুজ কন্ট্রোল, এবং আপনার এটা যেটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের জন্য যেটা হচ্ছে আপনার গাড়িতে নিচে ফেস করেছেন ক্রুজ কন্ট্রোল কি আছে, তার মনে হয় বাইকটা নিয়ে এসে একবার কথা বলি, বাইকটা নিয়ে আসুন। সো ফার্স্ট ইন ক্লাস ক্রুজ কন্ট্রোল হচ্ছে আপনি মনে করেন যে গাড়িটাতে আপনি 60-70 কিলোমিটার স্পিডে যাচ্ছেন, তখন আপনার এদিকে চলে আসুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে একটা বাটন আছে, এটা চাপ দিয়ে দিলে আপনি যেই স্পিডে যাচ্ছেন সেই স্পিডে লক হয়ে যাবে, তখন আপনাকে আর থ্রটল দেওয়া লাগবে না, বা হাত পুরো ফ্রি আছে। এবং এটা যেহেতু আপনার আরপিএমটা সেরি থাকছে, আপনার মাইলেজও তখন একটু বেটার পাবেন আপনি। আর এটা আপনার কিকস্টার্ট দিয়ে আপনার ফার্স্ট রাইড বাই ওয়্যার, 125 রাইড বাই ওয়্যার আর কোনো নেই। ইনফ্যাক্ট 150 আপনার রাইড বাই ওয়্যার আপনার বাংলাদেশে মেইন ব্র্যান্ডগুলোর ভিতরে নেই, দু একটা আছে আপনার, বাট ওটা মেইন প্রোডাক্টের ভিতরে নেই। রাইড বাই ওয়্যারটা কি, নর্মালি যেটা হয় আপনার এটা মেকানিক্যালি কানেক্ট থাকে আপনার গাড়ির সব জিনিসপত্র বাইকেরগুলো, ওটা আপনার মেকানিক্যাল না হয়ে আমরা ম্যাগনেটের মাধ্যমে, সো আপনি যখন নাড়াচ্ছেন আপনি গাড়িটাকে অনেক স্মুথ ফিল করবেন মুভমেন্টের সময়। এটা আপনার 3টে রাইডিং মোড আছে। তো আপনি এখানে ইকো মোড আছে আপনার একটা, যেটা আপনি যদি তেল বাঁচাতে চান। আপনার নর্মাল মোড যেটা আছে আপনার রোড মোড, আরেকটা আছে আপনার পাওয়ার। আপনি যদি হাইওয়েতে যান একটু পাওয়ার বেশি চান, পাওয়ার দিয়ে দিবেন, মাইলেজ পড়ে যাবে কিন্তু পাওয়ার পাবেন। আর মেইন যেটা হচ্ছে ফিটে দেখেন আগে, একটু দেখেন, ক্লোজ আপ যান। 4.2 ইঞ্চ টিএফটি মিটার, 60+ ফিচার্স আছে এর মধ্যে। আমি এখন বলা শুরু করলে আপনার 1 মিনিট করে নিলেও আপনার 1 ঘন্টা লেগে যাবে, তাই আমি সব বলছি না। বাট আপনার যা যা আপনি যেতে পারেন একটা মডার্ন বাইক থেকে, আপনার সব আছে। এবং এটা যেটা আছে আমাদের এরা টেকনোলজি, একটা অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট। সো আপনার ওভারঅল আপনি চালানোর জন্য আপনার যদি যেসব কারণে আপনার মাইলেজ আপনার বেটার পেতে পারেন, একটু স্মুথ ফিল করবেন, সো ওরকম কিছু আছে আপনার। ইটস নট ট্র্যাকশন কন্ট্রোল, প্লিজ আমি আগে থেকে ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি, এটা আমাদের ওন প্রপার্টারি আপনার টেক। এবং এটাতে আমাদের আছে i3s। i3s আমি নতুন কিছু বলতে চাচ্ছি না, এটা আমার প্রায় 12 বছর পুরনো একটা টেকনোলজি। আচ্ছা দেখেন ভাইয়া, আপনারা কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু নিই নাই ওদিকে, ঠিক আছে? যাই হোক, বাট এই i3s জন্য আপনার কিন্তু আপনার তেল সাশ্রয় হয়। গাড়ি বন্ধ হয়েছে তখন বললে গাড়ি নিজে বন্ধ হয়ে গেছে, এটা i3s এর জন্য। আর এখানে আমরা একটা স্পেশাল থ্রটল বডিটা আমি একটা পাওয়ারফুল আপনার বাটারফ্লাই টাইপ থ্রটল বডি দিয়েছি। তো আপনারা যে প্রথম দিকে এক্সট্রিমে কিছু প্রবলেম ফেস করছিলেন, ইনশাআল্লাহ এটা ফেস করবেন না। এখানে আপনার ফুয়েল ট্যাঙ্কটাকেও ডিজাইন করা হয়েছে, হোপফুলি আপনার এটাতে জং ধরবে না, বিক্রি করার পর বুঝতে পারবো। আর যদি জং ধরে কোনো কারণে আমি বদলিয়ে দেবো। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, বাংলাদেশে জং ধরার একটা ইস্যু আছে। জি, আমরা টেস্টিংয়ে ধরে নাই, এখন আমি যদি কয়েক হাজার গাড়ি বিক্রি করি তখন হয়তো বের হতে পারে। তো আপনারা যদি ওটা যে ভয় পান তাহলে আপনারা ওয়েট করে দেখতে পারেন। কিন্তু এখন যেটা আমি আজকে একটা ভিডিওতে বলেছি, আসলে জং পড়ছে না কোন বাইকে, কোন ব্র্যান্ডে বা কোন ব্র্যান্ডের জং পড়ছে না। যাই হোক, ওটা একটা ডিফারেন্ট ব্যাপার, পরে কথা বলবো। আর প্লাস আপনার এখানে ফিউল এফিসিয়েন্সি যা পাচ্ছেন, আমি লাস্টবারের মতো ভুল করবো না, এক্সপ্লেন সময় কোনো একটা কত কিলোমিটার পাই আমি বলবো না, কারণ আপনারা ইন্টারনেটে চেক করলেই দেখতে পারবেন। বলবেন যে কোম্পানি ক্লেম করছে এত, এখন আমি পাচ্ছি এত। দেখেন ভাই, মাইলেজ কিন্তু আপনার রাইডিং স্টাইলের উপর অনেকটা নির্ভর করে। এফআই বাইক, ইবিটি ইঞ্জিন, তেলের কোয়ালিটির উপরে কিন্তু আপনার মাইলেজ নির্ভর করবে। আপনি যদি এখন 4000 RPM এ রেগুলারলি চালান, আপনি মাইলেজ খুব ভালো পাবেন। এখন আপনি যদি টানাটানি করেন, মাইলেজ আপনার পড়ে যাবে। এখন এই জন্য আমি কোনো স্পেসিফিক মাইলেজ বলছি না, আপনার অনলাইনে দেখে নেন, তবে এটা মাইলেজ আপনি বেটার পাবেন। না, এখন এক্সট্রিম 125 এটার ভিতরে পার্থক্য কি আপনার? এক্সট্রিমে আপনার ABS আছে, এটা আপনার ABS নেই। ওকে, এটা রাইড বাই ওয়্যার আছে, এটা 3টা রাইডিং মোড আছে, এটা টিএফটি স্ক্রিন আছে, এগেইন 125 সিসিতে টিএফটি স্ক্রিন। এগুলো আপনার এক্সট্রিমে নেই। এক্সট্রিমে আপনার একটা স্পোর্টি লুক আছে, ওটা স্পোর্টস বাইক, স্প্লিট সিট আছে। এখানে যেটা হচ্ছে, যে কারণে আমি এটাকে ফ্যামিলি বাইক বলে বলছি আপনার, এটার পুরো চ্যাসিটা এক্সট্রিম থেকে নিচু করা। এক্সট্রিম 125 যদি আপনার সিটটা আমি যদি সিঙ্গেল সিটে করে দিই, চ্যাসিটা একটু উঁচু থাকে। এটা একটা প্রপার ফ্যামিলি বাইক, ফ্যামিলি আপনারা বসতে পারবেন। এবং এটা ফ্যামিলিদের জন্যই বানানো হয়েছে, যাতে গ্ল্যামার আগে যারা কিনতেন সবাই ফ্যামিলি ইউজের জন্যই কিনতেন। তো দ্য বেসিক কনসেপ্ট হচ্ছে, আপনার ব্যাচেলাররা এক্সট্রিম কিনবেন আর ফ্যামিলিরা আপনার কিনবে গ্ল্যামার। কিন্তু গাড়ি দুটাই ভালো, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে আপনারা দেখছেন কালার মাস্ক করা আছেন, কারণ আজকে লঞ্চ হচ্ছে না। এটা লঞ্চটা আমি করব, আমার 180টার মতো শোরুম আছে, আমি শোরুমে লঞ্চ করব। কারণ আমাকে সবাই অনেকে বলেন, ভাই আপনি সব করেন ঢাকাতেই করেন, ঢাকা বাইরে তো কিছু করেন না। কারণ ঢাকা বাইরে আমি 180 টাকা যেতে পারবো না। তো আমি একটা ছোটো প্রোগ্রাম করে আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এই গাড়িটা যখন আসবে, আমরা আমার প্রতিটা শোরুমে আপনার একটা করে ছোটো করে লঞ্চ করবো লোকাল বাইকারদের নিয়ে, যাতে আপনাদের কাছের একটা বাইক আপনাদের কাছে গিয়ে ইনশাল্লাহ লঞ্চ করতে পারি। এটা লঞ্চের সময় আপনার 3টা কালার থাকবে, ব্ল্যাক, ব্লু আর রেড। এর ভিতরে আমার মনে হয় ব্ল্যাকটা সবচেয়ে বেশি আপনার চলবে হয়তো ইনশাল্লাহ।
আর ব্লুটা আপনার অন্য একটা পপুলার ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, যাতে 125 ওনারা আবিষ্কার করে অনেকে পছন্দ করেন। তো আমি কালারটার সাথে একটু সিমিলার রেখেছি, যাতে আপনাদের যাতে পছন্দের কালার আপনারা পেতে পারেন ইনশাল্লাহ। এখন কবে থেকে পাবেন এটা আপনার আমি যখন ফার্স্ট কমেডি আপডেটের একটা গানটা শুনেছিলাম, আপনারা বুঝেছিলেন কখন, যেটা আপনি ফেব্রুয়ারি 4 তারিখের সাথে লিঙ্ক করছি। কিন্তু এখন যেহেতু আপনার ইলেকশন হচ্ছে 12 তারিখে, আমরা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে অথবা রমজান মাসের প্রথম সপ্তাহ এর ভিতরে কোনো এক সময় আমি লঞ্চ করা শুরু করব এক একটা শোরুমে। যখন লঞ্চ হবে তখন আমার গাড়ি অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ, এবং তখনই আপনারা গিয়ে গাড়ি কিনে নিতে পারবেন। আমি গাড়ির দামটা আমি আজকে বলে দিব, সো আপনারা কেউ যদি বুকিং দিতে চান, প্রি বুকিং আগে থেকে বলতে চান, সেটা আপনাদের উপরে। তো এত টেকনোলজি ভরা একটা বাইক, এটার দামটা আমি একবারে বলে দিই আপনাদেরকে, আর ভনিতা না করে, ঠিক আছে? আচ্ছা একবারই বলে আগে, তবে দেখা যাক। এই গাড়িটার দাম হচ্ছে আপনার 1,66,000 মাত্র। জি। আসলে না, আপনারা চালাক বেশি, আসলে আপনারা চালাক বেশি। হ্যাঁ, আমার মনে হয় একটু আমার ফরম্যাট একটু চেঞ্জ করতে হবে। যাই হোক, এইটা হচ্ছে এটার নর্মাল প্রাইস, ওকে? এবং নর্মাল প্রাইস কেন করেছে আমি বলি আপনাদের, এই ফিচার দেওয়ার পরেও কিন্তু এখন 125 সিসিতে অন্য দুটা ব্র্যান্ডের মডেল সবচেয়ে বেশি চলে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, চলে আপনার, মানে আমার এক্সট্রিম সবচেয়ে বেশি চলে অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ। ওটার পরে তো এর ভিতরে একটা জাপানি ব্র্যান্ড আছে, স্পেশাল একটা 125 সিসি, ভালো, ওটা ভালো, আমি খারাপ বলছি না। ওর থেকে আপনার 1,000 টাকা বেশি। যে পরিমাণ ফিচার দেওয়া হয়েছে আমি মনে করি, হ্যাঁ ওটা একটা ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড, আমি জাপানি নামে ব্র্যান্ড না, ঠিক আছে? তারপরেও যে ফিচার দিয়েছে আমি মনে করি আমি 1,000 টাকা বেশি রাখতে পারি, এটা আপনার ওরকম কিছু না। আর অন্য একটা যেটা আছে আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের, যেটাকে আবিষ্কার করে আপনার গ্রামে অনেকে ওই ব্র্যান্ডটা আবিষ্কার করার পর থেকে, ওই মডেলটা আবিষ্কার পর থেকে উনি অন্য কোনো মডেল নিতে চায় না। আপনারা ওটা পছন্দ করলে না, অসুবিধা নেই, কিন্তু ওখান থেকে আপনি মাত্র 6,000 টাকা বেশি দিলে কি পরিমাণ টেকনোলজি পাচ্ছে আপনি দেখেন। এফআই বাইক পাচ্ছেন, রাইড বাই ওয়ারটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা টেকনোলজি। আপনি একটু স্টাডি করলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এই টিএফটি স্ক্রিনটা, এই স্ক্রিনটা আমি মনে করি যে কেন স্ক্রিন নিয়ে কাজ করে না। আমি সামনে সবগুলো টিএফটি, কারণ এই স্ক্রিনটা বাইকারদের সবচেয়ে সময় এই চোখের সামনে থাকে স্ক্রিনটা। আমি মনে করি যে অন্য ফিচার অফ করে দিয়ে স্ক্রিন আপনার বেস্ট স্ক্রিন দেওয়া উচিত, আমি এটা মনে করি। যাই হোক, সো এই স্ক্রিনটা খুবই সুন্দর আপনার যে আছে। 6,000 টাকার পার্থক্যতে আপনি এটা পেয়ে যাচ্ছেন এরকম একটা অত্যাধুনিক, আপনার বাংলাদেশ এবং বেশ কিছু দেশের সবচেয়ে মোস্ট অ্যাডভান্সড আপনার 125 সিসি পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক প্রাইসিংটা ভালো হয়েছে, বাট লঞ্চ করছি ঈদের আগে, আর ঈদটা আমার একটা সফট কর্নার থাকে আপনাদের জন্য, জানেন। আসলে হয় কি ভাইয়া, আমার হিরো বাইক বিক্রি করা আমার ব্যবসা, কিন্তু আমি আসলে সবসময় ব্যবসা করতে পারি না আপনাদের সাথে। ভাগ্য ভালো আমার অন্য ব্যবসাও আছে, নাহলে আমার তো শেষ পর্যন্ত কি দাঁড়াতো যাই না। আপনারা যখন ঈদের সময় একটা বাইক কিনে আপনারা বাচ্চা নিয়ে, ওয়াইফ নিয়ে একটা চাবিনের ছবি তুলেন এবং ওটা আমার শোরুম থেকে আপলোড করে, বা আপনারা অনেকেই কিন্তু বাইক কেনার পরে কিন্তু আমাকে ট্যাগ করে ছবি পাঠান, স্পেশাল আপনার বাচ্চাদের নিয়ে। ওই জিনিসটা যে আমার কি ভালো লাগে, এটা আমি টাকায় আমি মূল্যায়ন করতে পারবো না। তো এই ঈদের সময় দিচ্ছি, একটু বেশি হয়ে যাচ্ছে ভাইয়া দাম। আমি এটা দাম যদি 1,75,000 করতাম তাহলে দিতে পারতাম, বুঝছেন? হতো ইনশাল্লাহ। বাট ঈদের সময় একটা খুব স্পেশাল লঞ্চিং প্রাইস আমি দিচ্ছি। এটা আপনার বিক্রি শুরু থেকে ঈদ পর্যন্ত, অথবা আমার স্টক যে কোনো আছে, আমার বেশ কয়েক হাজার স্টক করেছি, চিন্তা করেন না। তবে অল্প কিছু বিক্রি করে বলবো স্টক আউট বলবো, ওটা আমি করবো না। আমার বেশ কয়েক হাজার গাড়ি আছে, এখন যদি সব বিক্রি হয়ে যায় তাহলে সেটা ডিফারেন্ট থিং। আমি যখন এক্সট্রিম 4Vটা লঞ্চ করি, আমার 3 মাসের স্টক ছিল, আমার 4 না 5 দিনে মনে হয় বিক্রি সোল্ড আউট হয়ে গিয়েছিল। আমি এটা এর থেকে অনেক বেশি স্টক করেছি, তো ইনশাল্লাহ এটা সোল্ড আউট হবে না। তো আপনারা প্যারা নিন না প্লিজ, আমি আসলে স্টক সীমিত, এখনই গাড়ি কিনুন এইভাবে আমি গাড়ি বিক্রি করতে চাই না। তো ঈদের জন্য খুবই একটা স্পেশাল প্রাইস, যেটা আমার স্টক শেষ হয়ে গেলে শেষ, অথবা ঈদ হয়ে গেলে শেষ। প্রাইস হচ্ছে আপনার 1,63,000, এবং 1,66,000-এই দিস ইজ এ রিয়েলি গুড ডিল। 1,63,000 ইজ স্টিল, মানে আপনি
মনে হয় আপনার বাইক কেনার জন্য আমি টাকা দিচ্ছি আপনাকে অনেকটা এরকম কিছুটা। বাট এগেইন ভাইয়া, আমার কথা শুনে বাইক কিনবেন না, কারো কথা শুনে বাইক কিনবেন না। বাইক হচ্ছে না একটা আবেগ। আপনি বাইকটা দেখেন, যখন আমার শোরুমে যাবে একটু পারলে চালায় দেখেন, খুবই সুন্দর একটা বাইক। কালারগুলো দেখেন, আর মেইনলি আমার সার্ভিসে যদি কমফোর্টেবল ফিল করেন, আমাদের ওয়ারেন্টি আছে 5 বছরের, এখানে 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন ইঞ্জিনের উপরে। এখানে আমরা গত 1 বছরে যে এই এফআই বাইক নিয়ে যা শিখেছি সব আমি এখানে দিয়েছি টেকনোলজিগুলো, এবং আমাদের যে ইম্প্রুভমেন্টগুলো সব ইম্প্রুভমেন্টগুলো দেওয়া আছে। তো আমাদের প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল ইনশাল্লাহ এটা তো হবে না। আপনারা কনফিডেন্ট ফিল না করলে এখন নিয়েন না, একটু ওয়েট করেন। আর যদি কনফিডেন্ট ফিল করেন, আই থিঙ্ক এই ঈদের মার্কেটে যারা 125 সিসি নেবেন, এর থেকে বেটার ডিল, ভ্যালু ফর মানি আপনারা পাবেন না ইনশাল্লাহ। আর পেলে আমি অনেক খুশি হব, এবং পেলে বলবো এটা নেন। তবে এখন আমি যে দামে দিচ্ছি 1,63,000, আপনার নিজেরই স্পেস ওয়াইজ বসে একটু হিসাব করে দেখেন, বাইকটাতে বসেন। কমফোর্ট বোর্ডটা আমি ইউজ করতে এখন ভয় লাগে, বাট তারপরও সিটটা একটু আপনারই বসে দেখেন। আমি ওয়ার্ডটা ইউজ করছি না, কিন্তু আপনারা বসে দেখেন কীরকম লাগে। আর ফাইন ভাইয়া, পাওয়ারও আছে। ওকে ওকে, দেখেন দেখেন, ওকে আমাকে ফলো করেন। ওকে 1 2 3 4 5 6 60 হয়ে গেছে। 66 0 থেকে 60 হয়ে গেছে আপনার, চিন্তা করে দেখেন। তো এই গ্ল্যামার আপনাদেরই কাছের একজন ছিল, এবং গ্ল্যামার অনেক স্টোরি আছে। আমি এটা বড় করে যখন করবো, একটা স্টোরি করে নাটক করে করার প্ল্যান ছিল। আপনাদের অনেক স্টোরি পেয়েছি আমি, সামনে কোনো এক সময় করবো ইনশাল্লাহ। এই কাছের একজন এখন আপনার কাছে এসছে নতুনভাবে, গ্ল্যামার এক্স। একটু দেখি আমরা একটু ওনাকে। তুমি কাছে থেকেও কেন আজ থাকো বহুদূর, তোমার পাশে থেকেও কেন ভাবি তুমি কত দূর। তোমার ঠোঁট যা যা বলে চোখ বলে না, তোমার হাসি আমার চোখে পড়ে মনে ধরে না। তুমি কেন এত দূর, 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 তুমি কেন এত দূর। তো ভাইয়ারা, যারা 125 সিসি নিতে যাচ্ছেন, দূরে থেকেন না, কাছে আসেন, দেখেন, নিয়ে নেন আপনার কাছের একজনকে। সো হিরোজ, একটু বেশি নরম হয়েছে না, বাইকার ফাই করি, একটু চিল্লাচিল্লি দিয়ে শেষ করি, কি বলেন? অসাধারণ বাইকারদের অসাধারণ দেশ কোন দেশ? হিরো দেশ, হিরো দেশ। রেডি তো ফাইনালটা? ঠিক আছে, যারা ফেসবুক লাইভ দেখছেন সবাই আমার সাথে একসাথে, আমাদের এখানে সবাই মিলে একসাথে বলবো। ওকে, রেডি সবাই? এটা কিন্তু অনেক জোরে হবে। ওকে, হিরো দেশ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কাছে থেকেও কেন আজ থাকো বহুদূর, তোমার পাশে থেকেও কেন ভাবি তুমি কত দূর। তোমার ঠোঁট যা যা বলে চোখ বলে না, তোমার হাসি আমার চোখে পড়ে।